হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইংরেজির 12তম ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি পলাশ চন্দ্র পাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। 12তম ক্লাসে আমরা দেখব আমাদের প্রনাউন নিয়ে যে আলোচনা ছিল সেই প্রনাউনের আলোচনাই। আমরা গত ক্লাসে পার্সোনাল প্রনাউনটা শুরু করেছিলাম, তো সেটা আমাদের আসলে শেষ হয়নি। সেইখানে যদি আমাদের মনে থাকে, সেইখানে আমরা দেখেছিলাম যে আমাদের সাবজেক্টগুলো সাবজেক্টগুলো আমরা সেখানে নাম্বার নাম্বার অনুযায়ী দেখেছিলাম, সিঙ্গুলার, প্লুরাল হিসেবে দেখেছিলাম, এবং সেখানে পার্সনগুলো দেখেছিলাম ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্সন সেই অনুযায়ী। তো সেইটাকেই আমরা দেখো এই জিনিসগুলো, এই যে তোমরা একটু খেয়াল করলে কিন্তু দেখতে পারবা যে আমরা গত ক্লাসে যে জিনিসটা দেখেছিলাম শুরুতেই, সেইখান থেকে এই অংশটা কিন্তু আমাদের ওই অংশটাই। এই যে দেখো, এখানে আমরা সাবজেক্ট লিখলাম আই। এই আইটা হচ্ছে আমাদের কি, ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। উই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ইউ, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাতেই, সরি ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাতেই একই রকম, এই দুইটাই হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল সেকেন্ড পার্সন। হি থার্ড পার্সন সিঙ্গুলার, শি থার্ড পার্সন সিঙ্গুলার এবং দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। তো এইটাকে আমরা সরাসরি দেখো এখানে কিন্তু সরাসরি সাবজেক্ট হিসেবে লিখলাম, সরাসরি এটাকে সাবজেক্ট হিসেবে লিখলাম, কারণ প্রোনাউনগুলো আমাদের যে নাউন সেন্টেন্সের যে নাউনটা সাবজেক্ট হিসেবে থাকে, ওই নাউনটার পরিবর্তে যেহেতু এই প্রোনাউনগুলো বসে, সেই কারণে এগুলো আসলে আমাদের সাবজেক্ট হিসেবেই থাকবে। তো এই সাবজেক্ট হিসেবে এগুলো থাকা, আর এগুলোকে আমরা বলতেছি, আবার বলতে পারবো যে সাবজেক্টিভ ফর্ম। যে কোনো একটা সেন্টেন্সে যদি আমার প্রোনাউনগুলো সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসতে চায়, বা ওইখানে যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমার এখানে সাবজেক্টিভ ফর্ম বসবে, তখন আমাকে বসাতে হবে এই ওয়ার্ডগুলো। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আমি আবার দিলাম হচ্ছে আমার কি, অবজেক্ট। অবজেক্ট দেওয়া মানে এই সাবজেক্টটা যখন আমার এমন একটা অবস্থানে বসবে যেটা সেন্টেন্সের অবজেক্টের জায়গা, তো তখন আমি ওই আইটা যখন অবজেক্টে বসবে, তখন তাকে বসতে হলে অবশ্যই তাকে কিছু একটা রূপান্তরিত হয়ে ওই অবজেক্টের জায়গায় বসতে হবে, এবং সেই রূপান্তরটাই হচ্ছে এটা, মি। তার মানে সেন্টেন্সে প্রনাউন সাবজেক্টে থাকলে, আই যখন সাবজেক্টে থাকবে তখন সে আই, কিন্তু যখন সে অবজেক্টে বসবে তখন সে হয়ে যাবে মি। এটাই হচ্ছে আমার আসলে গ্রামারের নিয়ম, এভাবেই বুঝতে হবে। এই যে এখানে যে চারটা আছে, এই চারটা একদম তোমাদের মুখস্থ ঠুটস্থ করে ফেলতে হবে, যাতে ঠোঁটের আগায় থাকে আর কি। কারণ এটা যে তোমার আসলে কতটা কাজে লাগবে বিভিন্ন জিনিসগুলোর ক্ষেত্রে, আমরা তো মাত্র শুরু করলাম, সামনে আমাদের যা যা জিনিস আসবে, যে যে জিনিস আসবে এই জিনিসগুলোতে দেখবে যে এগুলা প্রত্যেকটা সেন্টেন্সে সেন্টেন্সে এগুলোর ব্যবহার। এগুলো কোথাও আই হচ্ছে, কোথাও মি হচ্ছে, কোথাও হিম হার, মানে কখন কোথায় কি হচ্ছে এগুলো তুমি শুধুমাত্র এই জিনিসটা মাথায় রাখতে পারলে কিন্তু বুঝতে পারবা। অন্যথায় কিন্তু এগুলোর জন্য খুব তোমাদের সমস্যা ফেস করতে হবে। আচ্ছা, তারপরে দেখো, আই যখন হবে মি, সিমিলারলি উই থাকলে সেটা অবজেক্টে যখন বুঝতে হবে তখন তাকে রূপান্তরিত হতে হবে আস এর মধ্যে। উই হয়ে যাবে আস, ইউই থাকবে, হি হিম, শি হার, দে হয়ে যাবে দ্যাম। এটা হচ্ছে আমার অবজেক্টিভ কেস। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা ওই সাবজেক্টের আলোচনা দিয়েছিলাম। আমরা মূলত আজকে পার্সোনাল প্রনাউন নিয়ে শুরু করেছিলাম, এটা শেষ করব, এবং পসেসিভ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, এই পসেসিভের যে জিনিসটাতে আসতেছে, পসেসিভ কিন্তু আমরা বলেছিলাম যে পসেসিভ মনে রাখতে হবে তার অধিকার, এই জিনিসটা দিয়ে। তাহলে এই যে মি যখন থাকবে, আই আমি, আর মাই মানে আমার, তো আমার কথা বললে কিন্তু বোঝা যায় যে আমারের পরে মনে হয় কিছু একটা আছে, যে আমার কি, আমার কিছু একটা আছে, তার মানে এখানে কিন্তু একটা অধিকারের কিন্তু বিষয় চলে আসে। আমরা একটু পরে আলোচনা করবো এগুলা নিয়ে। তো দেখো এখন এই যে মি থেকে তখন পসেসিভ যখন আমার হবে, তখন সেটা হয়ে যাবে মাই, আস হয়ে যাবে আওয়ার আমাদের, ইউ হয়ে যাবে ইউর, হিম হিজ, হার হার, দেম হয়ে যাবে দেয়ার। আর পসেসিভের পকার মধ্যেই আছে আবার একটা ডাবল পসেসিভ, সেখানে মাই হয়ে যাবে মাইন, আওয়ার আওয়ার্স, ইউর ইউরস, হিজ হিজ, হার হয়ে যাবে হার্স, দেয়ার হয়ে যাবে দেয়ার্স। আর রিফ্লেক্সিভে বলেছিলাম যে রিফ্লেক্সিভ কি বলেছিলাম, যে নিজেই নিজে নিজেকে নিজে হচ্ছে শো করবে, নিজেকে নিজে বুঝাবে। তো মাইন্ড থেকে হয়ে যায় দেখো মাই সেলফ, আওয়ার থেকে হয়ে যাবে আওয়ার সেলফ, সেলফ থাকবে, চেনা সহজ হচ্ছে সেলফ থাকবে। আর এখানে ওই সেলফের জায়গায় দেখো সেলফস হয়ে গেছে, আওয়ার সেলফস কেন হচ্ছে,
আহ, এটা হয়েছে কারণ হচ্ছে আওয়ার মানে আমাদের প্লুরাল, তো সেলফের প্লুরাল ফর্ম হচ্ছে সেলফস। এই কারণে আসলে আমরা সেলফ আওয়ার সেলফ না লিখে আওয়ার সেলফস লিখি। মাই হয় সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আবার দ্যাম হয়ে যাবে সেলফস। কেন? ওই একটাই কারণ, শুধুমাত্র প্লুরাল হওয়ার কারণে। রাইট? আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের এই কেজের এই বিষয়টা। আমি বারবার বলতেছি এই কেজের এই চারটা আমাদের সম্পূর্ণ মুখস্থ টুটস্থ থাকতে হবে, ঠোঁটের আগায় থাকতে হবে, যাতে কেউ আই বললেই তার চারটা বাকি যে ফর্মগুলো আছে, আই থেকে মি, মাই, মাইন, মাইসেলফ, এইগুলো হয়, এটা যাতে আসলে ওই আই কথাটা বলার সাথে সাথে মাথায় চলে আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পার্সোনাল প্রোনাউনের যে আলোচনা শুরু করেছিলাম সেখান থেকে একটু দেখি। পার্সোনাল প্রোনাউন তো আমরা চিনলাম। এখন পার্সোনাল প্রোনাউনের কিছু ইউজ আছে, যে ইউজটা হচ্ছে আমরা কোথায় পার্সোনাল প্রোনাউনের কোন ফর্মটা কোথায় কিভাবে ইউজ করব। তো এটা ইউজের জন্য আমরা সবসময় জানি যে আমাদের সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স বা অন্য যে সেন্টেন্সের কথাগুলো বলি, সাধারণত স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচারটাতে কি হবে, যে স্ট্রাকচারে আমার প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকবে এবং পরে পরে হচ্ছে ভার্ব, এভাবে বাক্য শুরু হবে। তো সাবজেক্ট থাকা মানে এখানে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে। আর এখানে সাবজেক্টের কথা আমি এই কারণেই বললাম যে এখানে সাবজেক্ট থাকা মানে ওই একটু আগেই তো বলছিলাম যে সাবজেক্ট আর সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। তো কোন একটা সেন্টেন্সে যখন আমার এখানে সাবজেক্টটা নাউন না থেকে প্রনাউন থাকবে, আর প্রনাউন থাকতে গেলে আমার ওই যে সাবজেক্টিভ ফর্মের কথা যে কথাটা বললাম, এখানে আমার শুধুমাত্র আমার ওই সাবজেক্টের যে ফর্মগুলো ছিল শুধুমাত্র ওইগুলাই বুঝতে পারবে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন কি আছে, একটা উদাহরণ যদি দেখতে চাই, আই ওয়াশ মাই কার, আমি আমার গাড়ি ধৌত করি। তো সেক্ষেত্রে দেখো এই যে আমার যখন এই যে ওয়াশ যখন ভার্ব, আর যখন সাবজেক্ট হিসেবে আই বসছে, তখন কিন্তু আমি সাবজেক্টে আই কিন্তু বসাইতে পারছি, কিন্তু আমি কিন্তু এখানে কি বসাই নাই, কি মি বসাই নাই, এখানে কিন্তু আই বসানো হয়েছে। তো কেন আই বসানো হলো? ওই শুধুমাত্র ওই কারণে সাবজেক্টের সাবজেক্টিভ ফর্মে কিন্তু বসবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা হতে পারে, আরেকটা হবে এরকম যে বিভার্ব, তারপরে যদি কোনো সেন্টেন্সে বিভার্ব থাকে তারপরে যদি সাবজেক্ট বসে বা সাবজেক্ট যদি কোনো প্রনাউন বসে, সেটা হবে সাবজেক্টিভ ফর্মের। বললাম যে বিভার্ব থাকলে বিভার্বের পরে যে প্রনাউনটা বসতে চায় তাকে বুঝতে হবে সাবজেক্টিভ ফর্মে। তবে বিভার্বের পর অনেক সময় অবজেক্টিভ ফর্মে দেখা যায়, বাট সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট না আর কি। যেমন আমরা উদাহরণটা দিই, তুমি দেখবে সহজেই বুঝতে পারবে জিনিসটা। তখন মনে হবে যে না, আসলে সাবজেক্টিভ ফর্ম না, অবজেক্টিভ ফর্মটা মনে হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আসলে না, আসলে হচ্ছে সাবজেক্টিভ ফর্মটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেখো, আমি যদি একটা উদাহরণ দিই, বলি ইট ইজ ডট ডট দিলাম, এখন তোমাকে বললাম যে এটা কি কি হবে, মি হবে নাকি আই হবে। এবার দেখো, তো মনে হবে যে না, এটা মনে হয় মি সঠিক, যে ইট ইজ মি অথবা ইট ইজ আই। তো এখানে দেখো আমরা যেটা বললাম সেই অনুযায়ী কিন্তু সঠিক অ্যান্সার আমাদের কি হচ্ছে, বললাম যে আমাদের বিভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হবে। আচ্ছা, আমাদের বিভার্ব গুলো তো মনে আছে না? আমরা বিভার্ব গুলাতে বলেছিলাম যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে বি, বিন, বিং, এগুলো কিন্তু বলেছিলাম। তো এখানে দেখো আমাদের ইজ আছে, তো ইজটা অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে বিভার্ব, আর বিভার্বের পরে বলছে যদি কোনো সাবজেক্টিভ কোনো একটা প্রনাউন বসে তাহলে সেটা হবে তার সাবজেক্টিভ ফর্মে। তো আই এবং মি এর মধ্যে সাবজেক্টিভ ফর্ম কোনটা? অবশ্যই আই। তার মানে আমাদের সঠিক হচ্ছে ইট ইজ আই, এটা। কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা শুনি যে বলে যে ইট ইজ মি হু ডিড দিস, হু ডান দিস, মানে ইট ইজ মিটা কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি, শুনি। তো এটা শোনারও আসলে যথেষ্ট কারণ আছে, কারণ ইট ইজ মি অবজেক্টিভ ফর্ম বসে, সেটা হচ্ছে ইনফরমালি তোমার যখন স্পিকিং এর ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে হ্যাঁ, এই বিভাগের পরে অবজেক্টিভ ফর্মটা অনেক সময় বেশি ব্যবহার করা হয়। বাট গ্রামারেটিক্যালি আমি যখন রিটেনে থাকবো বা লিখবো, সেই ক্ষেত্রে আমার বিভাগের পরে সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এই জন্য আমরা লেখার ক্ষেত্রে আমরা এই জিনিসটা ফলো করবো যে আমরা সবসময় সাবজেক্টিভ ফর্মটা দিব, আর ইনফর্মালি আমাদের হবে বি ভার্ব প্লাস অবজেক্টিভ ফর্ম।
ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আরেকটা ক্ষেত্রে আমাদের এই সাবজেক্টিভ ফর্মটা আরেকটা ক্ষেত্রে হবে, সেটা হচ্ছে এই কোনো সেন্টেন্সে যখন আমার অ্যাজ অথবা দেন, দেন কখন থাকে তুলনা করার ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে তারপরে যদি আমার কোনো কিছু বসতে চায় সেখানে প্রনাউন বসে, সেখানে আমার হবে তার সাবজেক্টিভ ফর্ম। যেমন আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, হি ইজ বেটার দেন, ডট দিয়ে দিলাম, আবার সেম এখানে দিব মি, বিতে দিব হাই। তো এইখানেও দেখো আমাদের কি আছে, দেন আছে। এইটা হচ্ছে আমাদের আসলে পার্সোনাল প্রনাউনের তোমার রুলস হিসাবে বলতে পারো, যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো হি ইজ বেটার দেন কি হবে, আই, কারণ ওই যে অ্যাজ এবং দেন এরপরে হচ্ছে কি হবে, সাবজেক্টিভ ফর্ম বলবে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু খেয়াল রাখবা যে কোথায় আমার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে, আর সাবজেক্টিভ ফর্ম আসলে কোনগুলা কি কি, কোথায় আমি ব্যবহার করতেছি। আমার শুনতে যতই অন্যটা শ্রুতিমধুর লাগুক বা যেমনই লাগুক মানে মনে হয় না কেন, but আমার যেটা আসলে অ্যাপ্লিকেট আমি সেটাকেই ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের আসলে পার্সোনাল প্রনাউন। তো আমরা যদি এখন দেখবো হচ্ছে পসেসিভ প্রনাউন, আমরা দেখবো এখন পসেসিভ পসেসিভ প্রনাউন। তো দেখো আমরা কিন্তু শুরু থেকেই বলে আসতেছি যে পসেসিভ মানে হচ্ছে অধিকার বোঝাবে, কিশোর তার অধিকার বোঝাবে। তো এখন অধিকারটা আমরা আসলে শুধু যে ব্যক্তি থাকলেই যে অধিকার বোঝাবে এমন কিন্তু না, অধিকার যে কোনো কিছুরই থাকতে পারে। আচ্ছা, একটা মজার জিনিস বলি, দেখো ওই যে অনেক সময় কিন্তু বিভিন্ন, তোমরা তো এখন রিলেশনের বিভিন্ন বিষয়গুলো ক্ষেত্রে কিন্তু এখন বলে যে সে কিন্তু ওভার পসেসিভ, সে আমার প্রতি ওভার পসেসিভ। ওভার পসেসিভ মানে কেউ কারোর সাথে হচ্ছে ছেলে হলে দেখো আহ, আহ, ওর 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 যে মেয়ে বান্ধবী থাকে ওর সাথে হচ্ছে কেউ কথা বলতে পারবে না, সে কোনো কাজ করতে পারবে না, কোনো কিছু করতে, এরকম কিন্তু একটা অধিকার খাটানোর চেষ্টা করে আর কি। তো অনেক সময় এটা অনেকেই বলে যে সে হচ্ছে একটু ওভার পসেসিভ, আমার প্রতি একটু বেশি অধিকার খাটায়, এটা করে সেটা করে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আসলে একটু মানে তোমাদের বোঝার জন্য বললাম আর কি, যে পসেসিভ জিনিসটা কি, যেটা হচ্ছে অধিকারের বিষয়। তো এই পসেসিভ মানে অধিকার, তবে ওভার মানে বেশি অধিকার খাটানোর দরকার নেই, এটা আমাদের সাধারণ যে অধিকার থাকে সে অধিকার। তা কিরকম সে অধিকারটা দেখো, আর যেটা বললাম যে অধিকার শুধুমাত্র যে ব্যক্তি থাকবে এমন না, বস্তু, অন্যান্য জিনিস, যে কোনো কিছুর আসলে অধিকার থাকতে পারে। যেমন বলতে পারবো, এটা হচ্ছে উম, যেমন বলবো হচ্ছে রিতাস পেন, কি বলবো যে রিতাস পেন, হ্যাঁ, রিতার কলম। তো এখানে কিন্তু এই কলমের প্রতি কিন্তু রিতার একটা কিন্তু কি অধিকার আছে। তারপর অন্য একটা ধরতে পারো, যেমন আর কি হতে পারে, যেমন একটা হবে ক্যাটস টেইল বললাম, যে বিড়ালের লেজ। হ্যাঁ, তারপর হচ্ছে আর একটা আমরা আমরা কিন্তু গত এতে একটা উদাহরণ দিয়েছিলাম, যে ধরো যদি কোনো একটা থিং বা বস্তুর একটা উদাহরণ দিতে চাই, কালার অফ দ্য পেন। আচ্ছা, তাহলে কালার অফ দ্য পেন অর্থাৎ কলমের রং। তো এইখানে দেখো তিনটা জিনিস কিন্তু আমাদের আসছে, রিতাস পেন, রিতার কলম, ক্যাট স্টেইল, বিড়ালের লেজ, এবং হচ্ছে কালার অফ দ্য পেন, এই কলমের রং। এই সবগুলো কিন্তু এক একটা এক একটার এক একজনের অধিকার বোঝাচ্ছে। তার রিতার কলম, এটাও তার অধিকার, বিড়ালের লেজ এটাও তার অধিকার, কালার অফ দ্য পেন এটা একটা কিন্তু অধিকারের মতোই বিষয়টা হয়। তো এই অধিকারের বিষয়টা বোঝার চেয়ে আরো সহজভাবে বোঝার জন্য আমরা যেটা একটু আগেই বললাম, বা আমরা গত ক্লাসে বলেছিলাম, যে হেডওয়ার্ডের যে বিষয়টা, সেটা দেখো এখানে মূল ফোকাস কোথায় আছে। দুইটা জিনিস আছে, রিতা এবং পেন। তাহলে রিতাস পেন, রিতার
কলম, আমি এখন পরবর্তী যে কথাটাই বলতে চাই, সেই পরবর্তী যাই বলবো সেটা হচ্ছে কাকে নিয়ে বলতে হবে, রিতার কলমকে নিয়ে, অর্থাৎ কলম সম্পর্কে কিন্তু আমি পরবর্তীতে কথা বলবো। তার মানে এই দুইটা জিনিস থাকলে এখানে কিন্তু মূল ফোকাস কিন্তু আমার প্যানের উপর। রিতার কলম, রিতা থেকে তার কলমের উপর আমি কিন্তু বেশি জোর দিব, রিতার অধিকার সেটার জন্য বোঝানো হচ্ছে। সিমিলারলি ক্যাটস টেল, এখানে দুইটা জিনিস হচ্ছে ক্যাটস টেল, বিড়ালের লেজ। তো আমি তার পরবর্তী যেই কথাটাই বলবো সেটা হচ্ছে তার লেজ সম্পর্কে কথা হবে, ঠিক আছে? তাহলে ক্যাটস টেল, এখানে মূল ফোকাস হবে তখন আমার টেইলে। আর আরেকটা জিনিস, কালার অফ দ্য পেন, আমি এটাকে একটু অন্য কালার করি, তাহলে পরবর্তী বিষয়টা একটু বুঝতে সুবিধা হবে। যেমন কালার অফ দ্য পেন, এখন বলো তো, এখন যে আমি এটা দিয়ে কথা বলবো, তাহলে এখন আসলে আমি কার সম্পর্কে কথা বলবো, কালার সম্পর্কে নাকি পেন সম্পর্কে? কালার অফ দ্য পেন, কলমের রং। তার মানে আমি এখানে কথা বলবো, পরবর্তী কথা বলবো কিন্তু রং সম্পর্কে, কলমের যে রং, এই রংটা কি ভালো না খারাপ না কেমন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি পরবর্তীতে যদি কোনো কথা বলতে চাই সেটা হচ্ছে বলবো। তার মানে এখানে আমি কথা বলছি কালার সম্পর্কে। এই তিনটা সেন্টেন্সকে আমি পাশাপাশি লিখে এই একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, যে এইখানে দেখো আমি যখন আন্ডারলাইন করছি, এই প্যানটা হচ্ছে, প্যানের আন্ডারলাইনটা হচ্ছে এখানে, টেইল এখানে, আর কালারের আন্ডারলাইনটা হয়ে গেছে এখানে। প্রথম দুইটা সেন্টেন্সে যে আন্ডারলাইনটা সেটা দেখো যে অ্যাপোস্ট্রফি যে এস আছে, এই অ্যাপোস্ট্রফি এস এর পরে কিন্তু আমি যে বিষয় নিয়ে কথা হচ্ছে বা হেডওয়ার্ড যদি বলি, সেই হেডওয়ার্ডটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস এর পরে। আর যখন আমি অফ থাকতেছে হচ্ছে সেন্টেন্সে, তখন ওই সেন্টেন্সের মধ্যে যে হেডওয়ার্ডটা সেটা কিন্তু আমার চলে আসছে শুরুতে। তো এইটা বোঝার বলার একমাত্র অর্থ হচ্ছে আমি সহজেই হেডওয়ার্ডটা যদি অর্থ নাও বুঝতে পারি, হেডওয়ার্ডটা বোঝার উপায় হচ্ছে যখন আমার অ্যাপোস্ট্রফি এস থাকবে, অ্যাপোস্ট্রফি এস এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাই আমার ওই সেন্টেন্সের জন্য হেডওয়ার্ড। আর যখন অফ থাকবে, তখন ওই অফের আগে যে ওয়ার্ডটা থাকবে সেটাই আমার হেডওয়ার্ড। বুঝতে পারলাম? এই হচ্ছে আমার বিষয়। তো আবার কখন আমি অ্যাপোস্ট্রফি এস দিব, কখন আমি অফ দিব, সেটাও বোঝার জন্য হচ্ছে এটা মনে রাখতে পারো। দেখো রিতা এবং ক্যাট, এই দুইটা জিনিস, এটা হচ্ছে এদের মধ্যে হচ্ছে প্রাণ আছে। এরকম যে যাদের মধ্যে প্রাণ আছে, ওই ব্যক্তি বলো, বস্তু বলো, বিষয় বলো, যাই থাকুক, বিষয়ের জন্য তার প্রাণ থাকবে না। ব্যক্তি, আহ, প্রাণী, এই বিষয়গুলোর জন্য হচ্ছে আমি অ্যাপোস্ট্রফি এস দিয়ে হেডওয়ার্ড ইউজ করব। আর যখন আমার কোনো জিনিস হবে, থিং হবে, প্রাণ থাকবে না, ব্যক্তি হবে না, তখন আমি এটাকে যদি হচ্ছে হেডওয়ার্ড হিসেবে লিখতে চাই, তখন আমাকে অফ দ্বারা যুক্ত করে লিখতে হবে। এই হচ্ছে আমার বিষয়। এখন এই জিনিসটা পসেসিভের ক্ষেত্রে আমার এই জিনিসটা আসলে কিভাবে কাজে লাগে দেখো। আমার পসেসিভ হচ্ছে দুই রকমের। আমরা কিন্তু গত এই যে চার্টে, শুরুতে যে চার্ট দেখেছিলাম, সেই চার্টে কিন্তু আমাদের একটা জিনিস দেখেছো, যে একটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পসেসিভ, আর একটা হচ্ছে ডাবল পসেসিভ। সিঙ্গেল পসেসিভ আর একটা হচ্ছে ডাবল পসেসিভ। এখন সিঙ্গেল পসেসিভটা আসলে কিরকম দেখো, আমি যদি এখানে লিখি দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, আচ্ছা, দিস ইজ মাই পেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে মাই কেন হলো? তোমরা একটু আগে আমরা যখন যে চার্টটা দেখেছিলাম, আর চার্টের আগেও একটু আগে দেখো, এই যে পসেসিভে একটু আগে দেখায় যে পসেসিভে আমরা কি করলাম, যে মাই লিখলাম। মাই আছে আমাদের, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে আমাদের পসেসিভ বললাম। সে কারণে আমি বললাম যে পসেসিভ আকারে এটা বুঝতেছে। বাট একটু পরে আমি আবার বলেছিলাম যে এই যে অক্সিলিয়ারি ভার্বের পরে কিন্তু আমার কি বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে, তাই কি না? তাই হওয়ার কথা। তাহলে এই যে এখন দেখো এইখানে কিন্তু আমি যেহেতু আমার ইয়েও আছে, এইখানে কিন্তু আমার কি আছে, এই যে বিভার্ব আছে, বিভার্বের পরে কিন্তু তখন এখন কিন্তু আর আমি কি বসাইনি, ওই সাবজেক্টিভ ফর্ম কিন্তু বসাইনি, এখন কিন্তু আমি পসেসিভ ফর্মটা বসাইছি। তাহলে এখন বললাম যে একটু আগে বললাম আমি সাবজেক্টিভ ফর্ম বসবে, এখন আবার বসালাম পসেসিভ। আসলে তখন কিন্তু আমি যখন দিস ইজ ইট ইজ আই লিখছি, তখন কিন্তু ওইখানে আমার সেন্টেন্সটা কিন্তু শেষ। বাট এইখানে কিন্তু এই যে আমার একটা প্রনাউন, ওই প্রনাউনটার পরে কিন্তু আমার আরেকটা কিন্তু ওয়ার্ড আছে। আর এই ওয়ার্ডটা সবসময় কিন্তু কি হবে, নাউন হবে, এটা মাথায় রাখতে হবে। নাউন হবে, অর্থাৎ আমার এই প্রনাউনের পরে কিন্তু আরেকটা নাউন আছে এখানে। আর এই নাউনটা কিন্তু ওইরকম নাউন না, নর্মাল নাউন না। এটা হচ্ছে আমার এখানে অধিকার বুঝে, যার কারণে ওই অধিকার বোঝানোর কারণেই এটা কিন্তু এখানে আমাদের হচ্ছে এই যে মাই কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের এখানে আসছে, আর এটা তখন আমার পসেসিভ প্রনাউন হিসেবে কাজ করতেছে। আচ্ছা, তো এই জন্যই এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পসেসিভ। আর সিঙ্গেল পসেসিভের পরে, পসেসিভ ফর্মের পরে কি থাকবে, সিঙ্গেল পসেসিভ
প্লাস হবে একটা নাউন। আর এখন আমি আরেকটা সেন্টেন্স লিখি। এখন লিখলাম দিস ইজ মাইন। এই মাইন লিখে কিন্তু আমি শেষ করে দিলাম। এটার অর্থ কি দাঁড়ায়? দিস ইজ মাইন, এটা আমার। আর ওইখানে বললাম দিস ইজ মাই পেন, এটা আমার কলম। কিন্তু আমি চাইলে কিন্তু এখানে দিস ইজ মাই করে শেষ করতে পারবো না। এই মাই বলতে শুধু মাই, শুধু আমার, আমারের পরে কিছু একটা কিন্তু আগ্রহ থেকে যায়। ওই মাই লিখলে অবশ্যই মায়ের পরে একটা আগ্রহ থাকবে যে কোনো একটা নাউন আমার এখানে আসবে, বসবে। বাট যখন আমি শুধু আমার লিখবো, মাইন লিখবো, দুইটার অর্থ যদিও সেম, মাই আমার, এই মাইন আমার, কিন্তু এই মাই আমার হওয়ার পরেও তার একটা নাউনের আগ্রহ থাকে, কিন্তু এই মাইন আমার হওয়া মানে এখানে সেই নাউনকে নিয়ে একসাথে আমার হচ্ছে। কিরকম ভাবে? তুমি যদি বলো দিস ইজ মাইন, এটা আমার, এটা একটা অধিকার বোঝায়। আর এই মাইন্ডকে এভাবে না বলতে পারো, না বলে বলতে পারো মাই পেন, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। তো এটা আমার কলম, সেটা যেরকম ভাবে বলার কথা, আর কলমটাকে দেখি দিস ইজ মাই, দিস ইজ মাইন, এটা আমার, সেই বলার অর্থ কিন্তু একই। তার মানে আমি বোঝাতে যাচ্ছি, যখন আমি মাইন লিখবো সেই মাইনের মধ্যে একটা নাউন কিন্তু লুকাইতে থাকে, মাই সহ। এই দুইটা জিনিসকে, মাই পেন, দুইটা জিনিসকে একসাথে না লিখে আমি সরাসরি মাইন লিখতে পারি, যার অর্থ দাঁড়ায় আমার কলম। আর অথবা আমি শুধুমাত্র মাই পেন লিখেও আলাদা করে তাদেরকে বুঝাইতে পারি। তো এই কারণে যখন আমি বললাম যে মাই পেন এইভাবে থাকতেছে, তখন সেটাকে আমি বলতেছি সিঙ্গেল। আর যখন ওই একটা পসেসিভের মধ্যে নাউন সহ লুকায়িত থাকে, সেটাকে আমাকে বলতে হচ্ছে ডাবল পসেসিভ। ঠিক আছে? আশা করি হচ্ছে বুঝাইতে পারছি। আমরা আরেকটা উদাহরণ দেখবো, আরেকটা উদাহরণ দিয়ে হচ্ছে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। যেমন লিখবো, মাই কার ইজ বিগার দেন ইউর কার। অথবা এভাবে লিখতে পারি, মাই কার ইজ বিগার দেন ইউর্স। এখন এই দুইটা সেন্টেন্সের অর্থ যদি আমরা খেয়াল করি, বলা হচ্ছে মাই কার ইজ বিগার দেন ইউর কার, অর্থাৎ আমার গাড়িটা তোমার গাড়ির চেয়ে বড়। অথবা বলতেছে মাই কার ইজ বিগার দেন ইউর্স, অর্থাৎ আমার গাড়িটা তোমারটার চেয়ে বড়। তো এখানে এই যে তোমারটা কথা বলা হচ্ছে, এই তোমারটা মানে তোমার একটা গাড়ি আছে, সেই গাড়িটার চেয়ে বড়। অর্থাৎ এই ইউর্স দ্বারা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার গাড়ি, তার মানে ইউর্স মানে হচ্ছে ইউর কার, ইউর প্লাস কার, তার মানে এখানে একটা প্রনাউন প্লাস একটা নাউন কিন্তু রয়েই গেছে। এই কারণে আমরা এটাকে বলতেছি হচ্ছে ডাবল পসেসিভ, আর এটাকে বলতেছি আমরা সিঙ্গেল পসেসিভ। আবার একটু আমরা মনে করি, দেখো আমরা যে চার্টটা দেখেছিলাম সেই চার্টে চলে যাই। সেই চার্টে দেখো এখানেই পসেসিভ মানে শুধুমাত্র যে সিঙ্গেল পসেসিভ সেটাকে আমরা পসেসিভ হিসেবে লিখতেছি। সেই পসেসিভে দেখো আমাদের এখানে কিন্তু ইউর আছে, আর ডাবল পসেসিভে হচ্ছে ইউর্স আছে। তার মানে ওই ইউর সাথে আরেকটা নাউন যুক্ত আছে, বিধায় এটা হচ্ছে ইউর্স। তো এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, আমরা যদি একটা টেস্ট দেখি, বলতে হবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস। এখানে প্রথমে দিলাম মাই পেন ইজ বেটার দেন ইউর পেন, মাই পেন ইজ বেটার দেন ইউর বুক, মাই পেন ইজ বেটার দেন ইউর, মাই পেন ইজ বেটার দেন ইউর। আচ্ছা, এখানে আমি চারটা অপশন দিলাম এবং এখান থেকে বলতেছি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস। এখান থেকে অর্থাৎ যে অপশনগুলো সঠিক প্রত্যেকটা হচ্ছে আমরা সিলেক্ট করব।
তো আমি হচ্ছে এখন বলে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে প্রথমে ভিডিওটা পজ করে তোমরা হচ্ছে নিজেরা আগে আইডেন্টিফাই করবে যে আসলে কোন সেন্টেন্সগুলো কারেক্ট, পরে আমার সাথে মিলাতে পারো। শুরুতে দেখো বলা হচ্ছে মাই প্যান ইজ বেটার দেন ইউর প্যান। তাহলে এই যে এখানে একজন তুলনা করতেছে সেম জিনিস, তুলনা হবে সেম জিনিসের মধ্যে। তো এই যে যখন দুইটা তুলনা করলো এবং বলা হচ্ছে ইউর প্যান, তাহলে ইউর হচ্ছে আমার সিঙ্গেল পজিটিভ এবং অবশ্যই সিঙ্গেল পজিটিভের পরে আমার একটা কি থাকবে, নাউন থাকবে। তাহলে এখানে কিন্তু দুইটা শর্তে কিন্তু আমার ফুলফিল হচ্ছে করা আছে, যার কারণে এইটা হচ্ছে আমার সঠিক। পরবর্তীতে বি অপশনে বলা হচ্ছে মাই প্যান ইজ বেটার দেন ইউর বুক। আচ্ছা, এইখানে একটা মজার জিনিস দেখো, বলা হচ্ছে আমার কলমটা তোমার বইয়ের চেয়ে ভালো। তা এখন কলমের তুলনা তো অবশ্যই কলমের সাথে হবে, বইয়ের সাথে তো হবে না, তাই না? তো কম্পেয়ার বা কম্পারিজন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমার একই জিনিসের মধ্যে হতে হবে, যেটাকে আমরা বলি হোমোজিনিয়াস, একই জিনিসের মধ্যে। তো এটা হচ্ছে আমার, যেহেতু কম্পেয়ারের জিনিসটাই আলাদা, তার মানে এটা হচ্ছে আমার কোনোভাবেই সঠিক নয়। পরবর্তীতে মাই প্যান ইজ বেটার দেন ইউরস, আমার কলমটা তোমারটার চেয়ে ভালো। তার মানে এই যে এখানে ইউরস দেখো ডাবল পসেসিভ, আর এই ডাবল পসেসিভ মানে তার মধ্যে কিন্তু অলরেডি একটা নাউন কিন্তু কি আছে, লুকায়িত অবস্থায় আছে। ঠিক আছে, লুকায়িত অবস্থায় কিন্তু নাউন একটা আছে। তার মানে এইটাই কিন্তু আমাকে ইউর প্যানকেই কিন্তু ইন্ডিকেট করতেছে, তার মানে এটা হচ্ছে রাইট। তারপর মাই প্যান ইজ বেটার দেন ইউর, এখানে শুধুমাত্র ইউর বললাম। ইউর বলার পরে আর ইউর যদি আমি জানি সিঙ্গেল পসেসিভ, অবশ্যই ইউর পরে আমার একটা কিন্তু আকাঙ্ক্ষা থেকে যায় নাউনের, বাট এখানে কিন্তু সেটা নাই। বাট এটা আবার হয়ে যেত যদি আমি ওই এখানে অ্যাসটা দিয়ে দিতাম। তো যেহেতু আমার সিঙ্গেল পসেসিভ বাট নাউন নাই, তার মানে এটা হচ্ছে আমার রং। তো এখানে আমার সঠিক আনসার হচ্ছে এ এবং সি। তো তোমরা এটা মিলিয়ে দেখো যে তোমাদের আসলে তোমরা সঠিক জিনিসগুলো ধরতে পারছো কিনা। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আহ, আশা করি পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ নিয়ে তোমাদের আর কারো কোনো কনফিউশন নেই, থাকার কথা না আসলে। আর যদিও থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশন তোমাদের জন্য ওপেন করা আছে, সেখানে তোমরা হচ্ছে কমেন্টের মধ্যে জানাতে পারো। তো নেক্সট ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।